হ্যালো স্টুডেন্টস। সো আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আমরা গত ক্লাসে আমাদের কমপ্লিট করেছিলাম ক্লাস 11 ম্যাথসের সেট থিওরির কিছু বিশেষ জিনিস, যেমন কিছু ডেফিনেশন, ইউনিভার্সাল পাওয়ার সেট, সাবসেট, এই কনসেপ্টগুলো আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা কমপ্লিট করেছি। সো আজকে আমাদের এই ক্লাসটিতে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে এখানে আলোচনা করব সেটা হচ্ছে একটা বিশেষ ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, সেটা হচ্ছে ওপেন সেট অ্যান্ড ক্লোজ সেট। সো এই বিষয়টা নিয়ে আমি তোমাদের আগেও হয়তো একটা দিন বলেছিলাম যে যে কোনো ধরনের এক্সাম, জয়েন্ট এক্সাম যেমন জি মেইনস, ঠিক আছে, বা ত্রিপুরা বোর্ড যারা যারা দিচ্ছ, টিবিজি, তোমাদের জন্য সবগুলো জয়েন্ট এন্ট্রান্স এক্সামে এই কনসেপ্টটা থেকে ডিপ লেভেলের কোশ্চেনগুলো হয়। তাই যারা যারা এই বিষয়টা নিয়ে পুরোপুরি ক্লিয়ার নও, ঠিক আছে, অবশ্যই আমার এই ভিডিও থেকে তোমরা অবশ্যই কনসেপ্টটা বুঝে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো আজকে আমি তোমাদের বোঝাবো ক্লাস 11-এর একটি বিশেষ কনসেপ্ট, যার নাম হচ্ছে ওপেন সেট অ্যান্ড ক্লোজ সেট। সো দেখো, এখানে আমি ফিগারের মাধ্যমে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। এই যে ফিগারের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করলাম। ফিগারের মধ্যে এখানে দেখো 4টা ফিগার দেখিয়েছি আমি, 1টা 2টা, তারপরে এই যে 3টা 4টা, ঠিক আছে। এখানে 4টা ফিগার আমি দেখালাম, 3 নাম্বার, এটা 4 নাম্বার, ঠিক আছে। সো পরবর্তীতে আমরা এখন চলে আসব এটা ডিপ যে কনসেপ্টটা রয়েছে সেখানে আমরা একে একে আলোচনা করছি। সো প্রথমে আসছে কি আমাদের ওপেন সেট। ওপেন সেটটা কি? সো এটা জানার জন্য আমাদের অবশ্যই তার আগে তোমাদের রিয়েল নাম্বার, যেটা আমি বুঝিয়েছি, রিয়েল লাইন সম্পর্কে তোমাদের অবগত থাকা অবশ্যই উচিত। কারণ রিয়েল লাইন যারা বুঝতে পারবে না, তোমরা এখানে ওপেন সেট ক্লোজ সেটের কনসেপ্টগুলো বুঝতে পারবে না, ঠিক আছে। সো আমি তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই আমার প্রিভিয়াস ক্লাসটা দেখে নেবে, এবং সেখানে আমি আলোচনা করেছি রিয়েল লাইন এবং রিয়েল যে সংখ্যা রেখা যেটাকে বলে, ঠিক আছে, রিয়েল লাইনের এই যে এটার পুরো কনসেপ্ট আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। চলো আজকে আমি আলোচনা করছি ওপেন সেট নিয়ে। সো ধরো, লেট ডেফিনেশনটা যদি আমরা দেখি, দেখো কি রয়েছে। বলেছে লেট এ অ্যান্ড বি বিলংস টু আর, ঠিক আছে। দুটো এলিমেন্ট রয়েছে এ আর বি, এটা আর এর মধ্যে অর্থাৎ রিয়েল নাম্বার সেটের মধ্যে বিলং করছে, যেখানে এ ছোট বি এর থেকে, ঠিক আছে। দেন দ্য সেট অফ রিয়েল নাম্বারস ওয়াই সাজ দ্যাট এ লেস দেন ওয়াই লেস দেন বি ইজ কল্ড অ্যান ওপেন ইন্টারভ্যাল and is denoted by first bracket open set, and this is the notation of this set actually, a comma b, just like an ordered pair. ওকে, সো এখানে এটাই হচ্ছে ওপেন সেট। এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a কমা b দেখতে পাচ্ছ, এটা একটা ইন্টারভেলকে মূলত ডিনোট মানে বোঝাচ্ছে, ঠিক আছে। সো এখান থেকে তোমাদের হয়তো একটু কমপ্লিকেটেড লাগবে। সো ধরো, এই যে একটু আগে আমরা ফিগারটা দেখো, আমি এটা নিয়ে আমি তোমাদের বুঝিয়েছি যে আসল কনসেপ্টটা এখানে কি। ধরো রিয়েল লাইন রয়েছে, এটা ধরো একটা রিয়েল লাইন, এখানে আমরা জানি এখানে 0 থাকে, ঠিক আছে। ধরো এখানে এদিকে পজিটিভ নাম্বারগুলো থাকে 2, 3, 4, আবার এদিকে নেগেটিভ নাম্বার -1, -2, -3। সো এইভাবে তো এটা চলছে, ঠিক আছে। এটা একটা লাইন, রিয়েল লাইন, ঠিক আছে। ধরো আমি তোমাদের একটা পয়েন্ট বললাম, এখান থেকে -2, ঠিক আছে, -2 এই পয়েন্টটাকে নিলাম, এবং এখান থেকে এই 3 এই ইন্টারভেলটাকে আমি তোমাকে নিতে বললাম, ঠিক আছে। -2 থেকে একেবারে +3 অবধি যে ইন্টারভেলটা রয়েছে, আমি তোমাদের এটার কথা বললাম, ঠিক আছে। সো এখানে দেখো, এটা যখন আমরা দেখালাম, এই যে আমরা রাউন্ডটা দিয়েছি, ঠিক আছে, এভাবে আমরা ডিনোট করছি -2, 3, এটা একটা ওপেন সেট। তবে এর মধ্যে মূল বিষয়বস্তু হচ্ছে কি, দেখো, -2 থেকে +3 অবধি যতগুলো নাম্বার রয়েছে, এর মাঝখানে এনি নাম্বার দ্যাট ইজ, আমি যদি বলি ধরো -1.59777, 0.123, এখানে এটা এই একটা জায়গাতে থাকবে 0.123। ধরো তোমাকে বললাম 2.577, হয়তো নাম্বারটা এইদিকে একটা পজিশনে থাকবে, ঠিক আছে। ধরো আমি তোমাকে বললাম 1.777, এখানে একটা পজিশনে থাকবে। ধরো আমি বললাম 1.9999, -1.99999, এটা এই পজিশন থাকবে। এবং এর মাঝখানে ইনফাইনাইট নাম্বার রয়েছে, এটা আমি বলেছিলাম রিয়েল নাম্বারে।
তো আমরা যখন এটাকে ওপেন সেট হিসাবে নেব, এই ইন্টারভেলটাকে ওপেন ইন্টারভেলটা নেব, তখন তখন কী হয় দেখো, তখন শুধুমাত্র এখানে -2 এবং +3 এই সেটের মধ্যে ইনক্লুডেড নয়। এর মাঝখানে যত নাম্বার রয়েছে, দেয়ার আর ইনফাইনাইট নাম্বারস। ওকে, নাম্বারের সংখ্যা অসীম। যে কোনো নাম্বার, আমি এইমাত্র বললাম তোমাদের ডেসিমাল নাম্বার, ফ্র্যাকশন, রেশনাল, ইরেশনাল, সব নাম্বারগুলো এখানে এই ইন্টারভ্যালের মধ্যে যেগুলো আছে ইনফাইনাইট নাম্বার রয়েছে, কিন্তু এই ইন্টারভ্যালের মধ্যে -2 এবং 3 এই নাম্বারটা ইনক্লুডেড নেই। এটাই হচ্ছে ওপেন সেটের বিশেষত্ব। তার মানে এখানে দেখো, এই সেটটার মধ্যে যদি আমরা বলি 2 কি এই সেটের মধ্যে বিলং করবে, যদি এই সেটটাকে আমরা ধরো এ নাম দিয়ে দিলাম, a = -2, 3, এটা একটা ইন্টারভ্যাল দিয়ে লিখলাম ওপেন সেট এটা। সো এখানে যদি আমি বলি ধরো 0.777, 0.777, এটা অবশ্যই এই সেটের মধ্যে বিলং করছে। ওকে, সো দ্যাট ইজ রাইট। এবার যদি আমি বলি 3 এলিমেন্টটা, ঠিক আছে, এটা কি এখানে এখানে বিলং করবে? তখন তুমি সরাসরি অ্যান্সার দেবে নো, 3 ডাজ নট বিলংস টু দ্য সেট এ। ওকে, আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছো। সো চলো আরও একটা এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি। সো এটা মূলত আরও যদি আমরা ক্লিয়ারভাবে বোঝাতে চাই, দেখো ধরো এভাবে ফিগারটা আঁকা হলো, ইন্টারভেলটা এইভাবে এখানে বইয়ে যেভাবে দেখিয়েছে আমি তোমাদের সেভাবে দেখাচ্ছি। এটা ধরো এ পয়েন্ট রয়েছে আর এটা বি পয়েন্ট রয়েছে, ঠিক আছে, এটা একটা ইন্টারভ্যাল, ঠিক আছে, ইন্টারভ্যালের মধ্যে এখানে সবগুলো নাম্বার রয়েছে, ঠিক আছে। তো এটাকে আমরা এ, বি ওপেন সেটের মধ্যে মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডিনোট করি, এটাকেই বলে ওপেন সেট, ওপেন সেট। সো এটা আমরা হচ্ছে এটা একটা রোস্টার ফর্ম। এবার যদি এটাকে আমরা সেট বিল্ডার দিয়ে বলি তাহলে কি হবে দেখো, এটা হয়ে যাবে এক্স সাজ দ্যাট এ থেকে এক্স বড়, তাই তো, এক্স বড়, বাট এখানে এক্সের সমান কখনোই এ নয়, তাই এখানে এ লেস দেন ইকুয়াল এক্স হয়নি, শুধুমাত্র লেস হয়েছে, আবার এখানে লেস বি হবে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে এটার সেট বিল্ডার ফর্ম ওপেন সেটের, ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে ওপেন সেটের সেট বিল্ডার ফর্ম। এখানে দেখো, এই যে আমরা এ থেকে বি ইন্টারভেলটা নিলাম, এখানে এ থেকে যে বি ইন্টারভেলটা আমরা নিলাম, এখানে এ এবং বি সেটের মধ্যে নেই। এটাই হচ্ছে মূল ইম্পর্টেন্ট বিষয়বস্তু, যেটা আমি তোমাদের এখানে বোঝাতে চাচ্ছি। এ এবং বি এলিমেন্ট এখানে সেটে নেই, এটাই মূল বিশেষত্ব। চলো এবার চলে আসছি ক্লোজ সেট, ঠিক আছে। সো ক্লোজ সেটে যেটা রয়েছে, দ্য ইন্টারভেল হুইচ কন্টেইনস দ্য এন্ড পয়েন্টস অলসো, তার মানে কি এখান থেকে বোঝা যাচ্ছে, এটাই হচ্ছে মূল কথা এখানে, ঠিক আছে, যেখানে এন্ড পয়েন্টসগুলো ইনক্লুডেড রয়েছে, কন্টামিনেটেড রয়েছে। সো সেই সেটটাকে বলবো আমরা ক্লোজ সেট। তার মানে এখানে এন্ড পয়েন্টসগুলো থাকবে এবং সমস্তটা ইন্টারভেল থাকবে, এই ইন্টারভেলের এভরি পয়েন্ট থাকবে, ঠিক আছে। ইন্টারভেলের যে কোনো পয়েন্ট নাও, সবগুলো পয়েন্ট এখানে বিলং করবে, এমনকি সেই এন্ড পয়েন্টসগুলো যেখানে এ বি আগের সেটটাতে আসেনি, এখন কিন্তু এই সেটের মধ্যে এ এবং বিও চলে আসবে। সো এটাকে আমরা যদি লিখি, ধরো এটাকে আমরা নাম্বার লাইন দিয়ে যদি আমরা লিখি এই ফিগারটার মতো, ধরো একটা ইন্টারভেল নিলাম আমরা এ থেকে বি, ওইটার মধ্যে কি ছিল, এটা নিরেট মানে সলিড ছিল না, এখানে আমরা এটা কি করে দেবো, সার্কেলটাকে ফুল করে দেবো, ঠিক আছে। তার মানে বোঝা যাচ্ছে কি, এ থেকে বি ইন্টারভেলের মধ্যে আমরা যেই এটা নিয়েছি, সেখানে এ এবং বি অবশ্যই এই ইন্টারভেলের মধ্যে বিলং করছে, এবং এই সেটটা যদি আমরা নিই, ধরো সেটটাকে আমরা বি সেট দিয়ে লিখলাম বি, এবং এটাকে আমরা ডিনোট করবো এভাবে, ঠিক আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে এটাকে লেখা হয় এ, বি। সো এটাকে ক্লোজ সেট বলা হয়, ঠিক আছে। এখানে মূল বিষয়বস্তু হচ্ছে কি, এবার এটাকে যদি তুমি সেট বিল্ডার ফর্মেটে লেখো, এটা হয়ে যাবে কীরকম, এক্স সাজ দ্যাট এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল বি। এখানে দেখো লেস দেন ইকুয়াল এবং গ্রেটার দেন ইকুয়াল আসলো, ঠিক আছে, লেস দেন ইকুয়াল প্রত্যেকটা ক্ষেত্রে ইকুয়ালও এসেছে, বাট এর আগের সেটে দেখো এখানে শুধুমাত্র লেস দেন এসেছিল। সো এটা হচ্ছে বেসিক ডিফারেন্সটা। তার মানে হচ্ছে কি, ওপেন সেটের মধ্যে ওই লাস্ট যে এন্ড পয়েন্ট দুটো রয়েছে সেগুলো ওই সেটের মধ্যে থাকছে না, ঠিক আছে, বাকি ইন্টারভেলের সব পয়েন্টস থাকছে, এনি পয়েন্ট দ্যাট ইজ সেখানে থাকছে, ঠিক আছে। আমি প্রিসিয়াসলি আর একটু পরে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, দেখো সব ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, এটা এত কমপ্লিকেটেডও কিছু নয়, ঠিক আছে। দেখো এখন বি সেটটার মধ্যে এ এবং বি পয়েন্টসটাও রয়েছে, ঠিক আছে,
পুরো ইন্টারভেল তো রয়েছেই, এ এবং বি পয়েন্টস এন্ড পয়েন্টসগুলো ইনক্লুডেড রয়েছে। সো এখানে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, এটাই ক্লোজ সেটের মূল বিষয়। এবার ধরো কোনো একটা নাম্বার দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, ধরো এবার একসাথে বোঝাচ্ছি। ধরো একটা কোনো একটা নাম্বার নিয়ে নিলাম আমরা, এটা নাম্বার লাইনের রিয়েল লাইনের এটা নিলাম। ধরো আমাদের ইন্টারভেল হচ্ছে ধরো -7 থেকে +10, এর মাঝখানে সবগুলো আছে তুমি জানো। এখানে থাকবে 0, 1, 2, 3। ধরো এখানে 0 থাকবে, এখানে 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, এদিকে -1 থাকবে, -2 থাকবে, এভাবে তো চলছে, এটা তুমি জানো, এটা একটা রিয়েল লাইন, ঠিক আছে। সো এবার এটার মধ্যে তুমি যদি দেখো, এখানে যদি তুমি লক্ষ্য করো, আমরা ইন্টারভেলটা কি নিয়েছিলাম, -7, 10। এবার ব্র্যাকেটটা কি দেব তার উপর নির্ভর করবে সেটার মধ্যে কি ওই এলিমেন্টসটা থাকবে নাকি থাকবে না। ধরো আমরা যে সময় এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, তখন এনি পয়েন্টস বিটুইন 7 and 10, -7 and 10 শুড বি বিলং টু দ্যাট সেট। ওকে, যদি এই সেটটা আমরা এটা নিই, তাহলে অবশ্যই দেখো -7, 10 তখন ওই সেটের মধ্যে বিলং করবে না। বাট এবার দেখো বিশেষত্বটা, ধরো এই সেটটারই অন্য একটা নাম দিয়ে দিলাম, এটা বি সেট, তখন আমরা এটাকে লিখলাম এভাবে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে -7, 10। ওকে, সো এই ক্ষেত্রে কি হয়ে যাবে, 7, 10 বিলংস টু সেট বি। এটাই হচ্ছে মূল ডিফারেন্সটা। এখানে এটা সেটের মধ্যে রয়েছে, এই ইন্টারভেলের এন্ড পয়েন্টসগুলো থাকে, এখানে এন্ড পয়েন্টস থাকে না। এটা হলো কি, এটা হলো ওপেন সেট, আর এটা হলো কি, এটা হলো ক্লোজড সেট। ওকে, আশা করি ক্লিয়ার রয়েছে। এবার ধরো আমি যে কোনো পয়েন্ট নিলাম, ধরো আমি তোমাকে বললাম, ধরো নিলাম আমরা 2.777, নাম্বারটা এখানে একটা পজিশন থাকবে 2.777, এটা অবশ্যই এ তো বিলং করবে, আবার সেটটা 2.777 এটা আবার বি সেটও বিলং করবে, এটা এ তো বিলং করছে, আবার বি তো বিলং করছে। এবার ধরো অন্য একটা নাম্বার নাও তুমি, তোমার ইচ্ছা হয়েছে, ধরো তুমি নেবে মাইনাস, এদিকে ধরো 5.5, এমন একটা পজিশন তুমি -5.5 নেবে, 5.57, ধরো নাম্বার একটা নিয়েছো তুমি, ঠিক আছে। এটাও এ সেটের মধ্যেও বিলং করবে, আবার এটা এই নাম্বারটাই 5.57 এটা বি সেটের মধ্যেও বিলং করবে, ঠিক আছে। তো এখানে বোঝা যাচ্ছে কি, মাঝখানে সব এলিমেন্টস তো ওপেন সেট হোক বা ক্লোজ সেট হোক, প্রত্যেকটা পয়েন্ট ওই ইন্টারভেলের দুটা সেটের মধ্যে থাকছে। এখানে ডিফারেন্স হয়ে যাচ্ছে শুধু এন্ড পয়েন্টসের মধ্যে, এন্ড পয়েন্টসের মধ্যে। তার মানে এন ওপেন সেটের মধ্যে এন্ড পয়েন্টসগুলো থাকছে না, এবং ক্লোজ সেটের মধ্যে এন্ড পয়েন্টসগুলো ইনক্লুডেড হচ্ছে। এটাই হচ্ছে ওপেন সেট অ্যান্ড ক্লোজ সেট। চলো এবার চলে আসছে একটা বিশেষ হাফ ওপেন, হাফ ক্লোজ সেট। এবার কখনো কখনো কি হয় দেখো, এই যে এটা লেফট সাইডের দিক দিয়ে রয়েছে এটা ক্লোজড, এবং রাইট সাইডের দিক দিয়ে রয়েছে কি ওপেন। তার মানে কি, যে দিক থেকে আমরা লেফট সাইডের ইন্টারভেলটা নেব, ওই এলিমেন্ট বা ওই অবজেক্টটা, ওই এলিমেন্টটা ইনক্লুডেড থাকবে, ঠিক আছে। কিন্তু রাইট সাইডের যে এলিমেন্টটা নেব, অর্থাৎ এখানে রয়েছে বি, বি সেটের মধ্যে ইনক্লুডেড থাকবে না। এটা আশা করি এখন বুঝতে পেরেছো, তোমাদের কাছে এখন ক্লিয়ার এটা, এইমাত্র যেটা বোঝালাম। এবার কখনো কখনো আবার এমন হয়, রাইট সাইড লেফট সাইডের দিকে ওপেন থাকে, রাইট সাইডের দিকে ক্লোজ হয়, তখন কি হবে, যে ধরো লেফট সাইডের যে পয়েন্টটা থাকবে সেটা ইনক্লুডেড থাকবে না, বাট রাইট সাইডের যে এন্ড পয়েন্টসটা থাকবে সেটা ইনক্লুডেড থাকবে। সো এটাকে প্রথম যে এটা নিয়েছি, এটা এই দেখো এখানে সাইনের মধ্যে কি হচ্ছে দেখো, যেখানে আমরা ব্র্যাকেট ইউজ করেছি, থার্ড ব্র্যাকেট ইউজ করেছি, সেখানে চলে আসলো কি, এই দেখো লেস দেন ইকুয়াল। আবার যেখানে ওপেন সেট এই সাইডটা, এখানে কি রয়েছে দেখো, এই যে দেখো এই সাইডে ওপেন ওপেন সেট ছিল, এদিকে সাইনটা বি এর দিক দিয়ে সাইনটা কি হলো, শুধুমাত্র লেস দেন, এখানে কিন্তু ইকুয়াল আসেনি। এবার যদি তুমি চলে আসো এখানে লেফট সাইডে ওপেন ছিল, তাই এখানে দেখো শুধু লেস দেন আসে, ইকুয়াল আসেনি কিন্তু। এবার যদি চলে আসো তুমি এখানে ক্লোজ ছিল, দেখো লেস দেন ইকুয়াল আসলো, তার মানে কি বিও এই পয়েন্টের মধ্যে, এই ইন্টারভেলের মধ্যে বিও আছে, ঠিক আছে। এর থেকে এটাই বোঝা যাচ্ছে। সো এই যে প্রথম যেটা আমরা লিখলাম, ঠিক আছে, এটাকে দুইভাবে লেখা যায়, ঠিক আছে। এটাকে অনেক সময় রাইট হাফ ওপেন সেট, রাইট হাফ ওপেন সেট। আবার এটাকেই তুমি অন্য নামেও তুমি লিখতে পারবে, ঠিক আছে। এটাকে আবার লেফট হাফ ক্লোজ সেট, লেফট হাফ ক্লোজ সেট, ঠিক আছে। সো এটা হচ্ছে এই যে প্রথম যেটা দেখালাম এটা, ঠিক আছে।
এবার যদি চলে আসো তুমি দ্বিতীয় যে সেট ইয়েটা রয়েছে ডেফিনেশনটা, এখানে কি হলো দেখো, লেফট সাইডে ওপেন রয়েছে, তো এখানে সেম ভাবে এটাকেও তুমি বলতে পারবে কি, লেফট হাফ ওপেন সেট, লেফট হাফ ওপেন সেট, ঠিক আছে। এবং এটাকে অন্য নামে আবার কি বলতে পারবে বলো তো, রাইট হাফ ক্লোজ সেট। সো এই সেটটারই আমরা দুভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। ধরো এমন একটা এক্সাম্পল নিলাম, ধরো এবার এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা ইন্টারভেল আমরা নিলাম, এরকম। এটার যে ফিগারটা হবে ধরো, আচ্ছা ফিগারটা আমি তোমাদের প্রথমে বুঝিয়ে নিই। সো যেটার লেফট হাফ ওপেন, ঠিক আছে, তার মানে ধরো এ কমা বি রয়েছে, লেফট সাইড ওপেন রাইট সাইড ক্লোজ রয়েছে, তখন কি হবে, আমরা যে ইন্টারভেল দুইটা নেব, ধরো এটা এ নিয়েছি, এ পয়েন্টটা এটা এবং বি পয়েন্টটা এটা, এখানে দেখো এদিক দিয়ে ওপেন, তার মানে এটা কি থাকবে, এটা সলিড থাকবে না, মানে সার্কেলটা ফুল থাকবে না। বাট এখানে বি এর দিক দিয়ে কি, বি এলিমেন্টটা ওই ইন্টারভেলের মধ্যে বিলং করছে, তাহলে কি হবে, এটা কমপ্লিটলি ফুল থাকবে, ঠিক আছে। এবার দেখো যদি আমরা উল্টোটা নিই, লেফট সাইড দিয়ে ক্লোজ এবং রাইট সাইড দিয়ে ওপেন, তখন যে ফিগারটা হবে তখন হবে ঠিক তার অপোজিট, ঠিক আছে। এটা এই পয়েন্টটা, এটা বি পয়েন্ট ইন্টারভেলের মধ্যে, এবং এটার লেফট সাইড যেটা রয়েছে সেটা কি ক্লোজ, তার মানে এটা কি হবে, এটা ভরাট থাকবে সার্কেলটা। জাস্ট এতটুকুই ডিফারেন্স, এটার মধ্যে বি পয়েন্টসটা ইনক্লুডেড থাকবে, এটার মধ্যে এ পয়েন্টসটা ইনক্লুডেড থাকবে।